হুমকির মধ্যে নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করতে যাচ্ছে ইরান। আগামী কয়েক ঘন্টার মধ্যেই ঘোষণা হতে পারে নতুন সর্বোচ্চ নেতার নাম। আয়াতুল্লাহ আলী খামেনির চেয়ারে আসীন হতে দেখা যেতে পারে তার ছেলে মোস্তফা খামেনিকে। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে যে সুপ্রিম লিডার নির্বাচনের জন্য অ্যাসেম্বলি অফ এক্সপার্টদের আহ্বান করা হবে। অ্যাসেম্বলির সদস্য হোসেন মোজাফারি জানিয়েছেন, ঐশ্বরিক সহায়তায় আগামী 24 ঘন্টার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এই সময় কেউ গুজব ছড়াবেন না। এর মধ্য দিয়ে প্রকাশিত হবে ইরানের নতুন সুপ্রিম লিডারের নাম। এদিকে ইরান ইন্টারন্যাশনাল লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সতর্ক করেছেন যে ইরানের নেতৃত্ব খুব দ্রুত কমে যাচ্ছে। সেখানে যেই নেতা হতে চায় শেষ পর্যন্ত তাকে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। একই হুঁশিয়ারি দিয়েছে খোদ ইসরায়েলও। এক বিবৃতিতে ইসরায়েল কার্ডস জানিয়েছেন, খামেনি পরবর্তী ইরানের শাসন ব্যবস্থায় যারাই শক্ত অবস্থান নেওয়ার চেষ্টা করবেন তাদের প্রত্যেককেই প্রাণনাশের হুমকির মধ্যে পড়তে হবে। ইরানকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বজায় রাখা এবং দেশটির সামরিক সক্ষমতা ধ্বংস করতে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইরান বিষয়ে সংলাপের পরিবেশ তৈরি করতে তুরস্ক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সমর শক্তিতে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যুদ্ধ বন্ধে উদ্যোগ নিয়েছেন। ইরান পরিস্থিতি নিয়ে শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে টেলিফোন করেন তিনি। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। এরদোয়ান ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বলেন, ইরানের বিষয়ে সংলাপের জন্য পরিবেশ তৈরি করতে আরো কিছু করা যেতে পারে। তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, আঙ্কারা ইরানের উপর হামলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, দীর্ঘস্থায়ী হস্তক্ষেপ আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতায় মারাত্মক ক্ষতি করতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে উত্তেজনার মধ্যে নতুন এক বিতর্ক সামনে এনেছে ইরান। দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন কয়েকজন মার্কিন সেনাকে আটক করা হয়েছে, তবে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে এই দাবি নাকচ করে দিয়েছেন। ফলে ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলী লারিজানি রোববার এক বিবৃতিতে বলেন, যুদ্ধ শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যে কয়েকজন মার্কিন সেনা সদস্যকে আটক করা হয়েছে, তবে ঠিক কতজন সেনাকে আটক করা হয়েছে বা কোথায় তাদের আটক করা হয়েছে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। এ ঘটনা গোপন রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি বলেন, তাকে জানানো হয়েছে যে কয়েকজন মার্কিন সেনাকে বন্দী করা হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র বলছে তারা যুদ্ধে নিহত হয়েছে। তবে এ দাবি দ্রুতই প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকমের এক মুখপাত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানান, ইরানের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথভাবে ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালানোর পর থেকেই উত্তেজনা তীব্র আকার ধারণ করে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ বহু সামরিক কর্মকর্তা ও বেসামরিক মানুষের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। এরপর থেকে পাল্টাপাল্টি হামলা ও কঠোর বক্তব্যে মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরো বেড়েই চলছে প্রতিদিন।